জায়গা দেখে আরকি সচরাচর যাওয়া পড়ে না। রিপন ডালে ওইটা আরেকটা তার উপরে ঠিক উপরে। তো যখনই ফার্স্ট ওদিকে পড়ে না, পড়ে ওইটার উপরে পড়ে ওইটার চাপে নিচের কাঁঠালটা ফেটে গেছে। কাঁঠালের সাইজ দেখলেই বুঝতে পারছেন যে বৃষ্টিতে ভিজে কাঁঠাল বাগানে গিয়ে কাঁঠাল পেড়ে নিয়ে আসলাম। সাথে কলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর&কে ব্লগ এক্স-ওয়াই-জেড এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে বলে যাচ্ছি যে আমাদের চ্যানেলটি নতুন। সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে বের হয়েছি, তারপরও অনেকটা পথ হেঁটে যেতে হবে কাঁঠাল বাগানে। তো হাঁটতে হাঁটতে কয়েকটা ছবি তুললাম এবং একটু ভিডিও নিলাম। তারপরে কাঁঠাল বাগানটা অনেকটা দূরে, মানে যদিও আমি চিনি না, ফার্স্ট টাইম গিয়েছি। রাস্তা থেকে দেখাইছে যে ওই দেখা যায়, রিপন ভাই দেখাইছে যে ওই কাঁঠাল বাগান দেখা যায়, ওখান থেকে আমরা কাঁঠাল পারবো। তো যখনই আমরা যাচ্ছি, এটা আর কি অনেকটা দূর ঘুরে যেতে হয়, হ্যাঁ, জমির মধ্য দিয়ে। তারপরে এই যে এখানে ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, লাগানো ভেন্ডি ক্ষেত। তো এখান থেকে ছোট ভেন্ডি তুলে কাঁচা খাইলাম। তারপরে এখান থেকে হেঁটে কয়েকটা, মানে জমির মধ্যে কোলার মধ্যে আরকি বলে, এটাকে কোলাই বলে। কয়েকটা বাড়িঘর আছে। এসব বাড়িঘরের লোকজনের আসা যাওয়া খুব কষ্টকর। মানে এদের আসা যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। ওই জমির মধ্যে দিয়েই জমির আ পাশ দিয়ে ওদেরকে রাস্তায় উঠতে হয়। বর্ষার সিজনে ওদের অনেক কষ্ট। কারণ কোনোই রাস্তাঘাট নাই। একবারে বিলের মাঝখানে ওদের বাড়িঘর। আর যখন জমিতে আমি ওখানে, মানে কথা বলে যতটুকু বুঝতে পারছি, যখন জমিতে পানি থাকে তখন তারা চলাচল করে নৌকা দিয়ে। কারণ তখন তো এমনিতেই রাস্তাঘাট নাই। তখন তো জমিও শুকনো থাকে না। যার কারণে নৌকা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। তো আমরা অবশেষে চলে আসলাম কাঁঠাল বাগানে। এখানে ৪-৫ টা কাঁঠাল গাছে, মানে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল ছিল। যাওয়ার পরে দেখতেছি যে প্রত্যেকটা গাছে শুধু, মানে কাঁঠাল যে ধরছিল বা কাঁঠালগুলো কেটে নিয়ে গেছে, কাঁঠালের যে বোটাগুলো এগুলো পড়ে আছে। কাঁঠাল নাই। সব কাঁঠালগুলো নিয়ে গেছে। অনেক, প্রত্যেকটা গাছে এভারেজে ৮০, ৯০, ১০০ এরকম করে কাঁঠাল ধরছিল। পরিত্যক্ত জায়গা দেখে আরকি সচরাচর যাওয়া পড়ে না। রিপন ভাইদের এটা বাগান। আ এখানে আ যাওয়া হয় না। তাদের বাসা থেকে একটু মোটামুটি দূর ভালোই, এই কারণে ওরকম খোঁজখবর নেয় না। কাঁঠালগুলো সব মানুষে নিয়ে গেছে অথবা খেয়ে ফেলছে। আর কিছু দেখা যায় যে ওখানে পেকে নিচে পড়ে গেছে, পচে গেছে। কাঁঠাল বিচি দিয়ে এবার গাছ হইছে ওখানে, এরকমও দেখাছে। এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আ এখানে রিপন ভাই উনি কখনো গাছে ওঠেনি। তারপরেও সাহস করে উঠলো। একটা গাছে দেখা যাচ্ছে যে মাথার দিকে কাঁঠাল আছে। তো কাঁঠাল দেখলাম একটা ১ম। তো উঠার পরে দেখতেছি যে ২ টা। কাঁঠাল ২ টার সাইজ মাশাআল্লাহ অনেক বড়। একেকটা কাঁঠালে এভারেজে ৮ থেকে ১০ কেজি ওয়েট হবে। ২ টাই বড় কাঁঠাল। হ্যাঁ? তো উনি অনেক কষ্ট করে সাহস করে উঠলো। ওঠার পরে অ্যা কাঁঠা কাঁঠাল দেখতেছে যে, মানে পাকে নাই, গাছ পাকা না, কাঁচাই আছে। তো কেটে ঘরে রাখলে তারপরে উম পাকবে। যাওয়ার আগে রিপন ভাই বলছে যে, "কাঁঠাল বাগানে কাঁঠাল আছে, গাছ পাকা কাঁঠাল আছে, চলেন আপনাদের খাওয়াবো।" আমাদের নেয়া ছিল যে এখানে বসে আ বাগানে বসেই হয়তোবা গাছ পাকা কাঁঠাল থাকলে ওইটা আমরা ওখানে বসে খাবো। তো আসার পর দেখতেছি এই কাহিনী, কাঁঠাল গাছে কাঁঠালই নেই, শুধু গাছই পড়ে আছে। পাশের আমরা আবার কাটার জন্য কাঁচি নিয়ে যাইনি। পাশের বাসা থেকে আবার রিপন ভাই গিয়ে কাঁচি নিয়ে আসছে একটা। তো ওইটা দিয়ে উনি কাটছে। রশি খুঁজছিল, রশি পাওয়া যায় নাই। আমরা ওই প্রস্তুতি নিয়েও যাই নাই। তারপরে ওই অনেক উপরে তো, প্রায় ডালের কাঁঠাল। একটা কাঁঠাল ১ম কাটছে, কাটার পরে ওটা নিচে পড়ছে। তো বৃষ্টির কারণে মাটি একটু নরম ছিল। যার কারণে ফাটে নাই। তারপরে একটা কাটার পরে তার উপরে, ঠিক উপরে ওইটা একবার চিকুন ডালে, ওইটা আরেকটা তার উপরে, ঠিক উপরে। তো এই যখনই ফার্স্ট কাঁঠালটা নিচে পড়ছে, এইটা আরকি সরানো হয় নাই। ভাবছি পরেরটা হয়তোবা আশেপাশে পড়বে। একবারে মানে যে ওইটার উপরেই আইসা পড়বে সেটা আর বুঝতে পারি নাই।
তারপরে কাঁঠালটা একটা কাটার পরে উপরে যেটা আছে, রিপন বলতেছে ভাই এটা তো একবার উপরে, কি করব? আমি বললাম ভাই উপরে থাক, কিন্তু আপনি কাটেন, কষ্ট করে হলেও কেটে নিয়ে আসেন, কারণ কি এখানে রেখে গেলে আবার কেউ না কেউ নিয়ে যাবে। কারণ এর আগে যত কাঁঠাল ছিল, হ্যাঁ, আপনি নিতে পারেন না, সবগুলোই মানুষ নিয়ে গেছে। শুধু কাঁচা থাকতে কয়েকটা কাঁঠাল উনি নিছিল, কিন্তু বাকিগুলো নিতে পারে না, সবগুলোই মানুষ নিয়ে নিছে, নিয়ে খেয়ে ফেলছে। তারপরে যখন উনি কষ্ট করে, উনি অনেক রিস্ক নিয়ে উঠছে কাঁঠাল গাছে, কারণ উনি এমনিতেও গাছে উঠতে পারে না, তার মধ্যে বৃষ্টি। তারপরে পরে কাঁঠালটা কাটছে, কাটার পরের কাঁঠালটা একবারে ঠিক আগের যে কাঁঠালটা ওইটার উপরে পড়ছে, এদিকেও পড়ে না ওদিকে পড়ে না, পড়ে ওইটার উপরে পড়ে ওইটার চাপে নিচের কাঁঠালটা ফেটে গেছে। কাঁঠালের সাইজ দেখলেই বুঝতে পারছেন যে মাশাল্লাহ অনেক বড় বড় সাইজ। তারপরে এদিকে কামরুল আবার দেখতেছে যে কলা বাগানে কলা দুই ছড়া হয়ে গেছে, মানে বড় বড় পাকার টাইম হয়ে গেছে। তো ওই আবার কি করলো, ওই দুই ছড়া বলতেছে এটাও কেটে নিয়ে যায়, কারণ এটাও থাকলে মানুষ মানে এটাও নিয়ে যাবে। যার কারণে কাঁঠাল দুইটার সাথে কলা দুই ছড়াও কেটে নিয়ে নিছে। এখন বৃষ্টির মধ্যে নিব কিভাবে, পরে ভাবলাম যে ইয়া করি, মাথায় একটা বিড়া বানাই। আবার ভাবলাম তোয়ালেতে কষ পড়বে, তারপর আবার খের দিয়ে আর একটা বিড়া বানাইছি, বিড়া বানাই এটার উপরে দিয়ে, তারপরে আবার রশি দিয়ে যে পাট গাছ, ওখানে পাট ক্ষেত ছিল, পাট ক্ষেত থেকে পাটের রশি মানে বের করে সেটা দিয়ে বেঁধে তারপর দুইটা বিড়া আমি নিজেই বানাইলাম। বানানোর পরে একটা রিপন ভাই নিছে আর একটা আমি নিছি, দুইটা নিয়ে দুইটা কাঁঠাল দুইজনের মাথায় ভাবলাম যে নিব। আর কামরুল আছে, ও কলা দুই ছড়া নিবে, দুইজনে মিলে একটা কাঁঠাল আমাকে মাথায় তুলে দিছে। কাঁঠাল মাথায় দেওয়ার পরে হাতে কষ, গেঞ্জিতে কষ, দাড়িতে কষ, কাঁঠালে মানে কাঁচা কাঁঠাল মাত্র কাটছে, কষ পড়ে প্রচুর। আবার বৃষ্টির মধ্যে তো বেশি ওয়েট করবো, তাও পারতেছি না, গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে দেখতে পাচ্ছেন। তারপর দুইজন দুইটা কাঁঠাল মাথায় নিলাম, কামরুল ওদিকে কলা ব্যাগ একটা ভরছে, তারপর হাতেও কিছু নিছে, এক ব্যাগে ধরে না। তারপরে হাতে নিয়ে হাঁটা শুরু করলাম, ভাবলাম যে পাকায় গিয়ে তারপরে অটো নিব। পাকায় গিয়ে ব্রিজ পার হয়ে তারপরে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পেলাম। অটো, তারপরে জিজ্ঞেস করলাম যাবেন কিনা, পরে বললো হ্যাঁ যাবো। তার আগে দুইটা অটো দেখছি, তারা যায় নাই। যাই হোক, ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন কমেন্টে। আর আমাদের পাশেই থাকবেন, সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।